হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ব্লগ নিয়ে। তো আজকে আমি রং বেরঙের একটি সুন্দর ফুল পিঠা তৈরি করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন এই রং বেরঙের ফুল পিঠাটা। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে ফুটন্ত পানিতে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে চালের গুঁড়াটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি। যেহেতু পিঠাটার মধ্যে কালার করব, সেহেতু আমি ড্রাগন ফলটা দিয়ে 2টা কালার আনার চেষ্টা করব। তো ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি, কেটে পিস পিস করে নিব। এদিকে আগে থেকে করে রাখা যে সিদ্ধ চালের গুঁড়াটা ছিল, সেটা দিয়ে ড্রাগন ফল দিয়ে ভালো করে মাখিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব, কালারফুল। তো এখন আমি লিচি কেটে নিব, লিচি কেটে নিয়ে বেলে নিব। বেলাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও না। তারপর ছোট একটা চিপির মাধ্যমে একটা শেপ দিয়ে কেটে নিব। এরকম একটা চিপি দিয়ে আমি কেটে নিব। তো এইভাবে আমি বেশ কিছু লিচি কেটে বেলে বেলে তারপর চিপি দিয়ে কেটে নিচ্ছি। তারপর একসাথে সবগুলো পিঠার ডিজাইন করব। তো অনেকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠার ডিজাইনটা করব। দেখতেই পাচ্ছেন, একটা খেজুর কাঁটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করতে হবে।
এটা কিন্তু খুব সহজ একটা পিঠার ডিজাইন। এটা আপনারা যারা হচ্ছে ডিজাইন করতে পারেন না, তারাও কিন্তু এই ডিজাইনটা করতে পারেন খুব সহজেই। পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পিঠাগুলা কিন্তু খুব সহজ। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায়। সৌন্দর্যের জন্য হচ্ছে আমি ড্রাগন ফলটা ইউজ করেছি। শুধু সুন্দর কালার আসার জন্য। আপনারা চাইলে অন্যরকম কালারও ব্যবহার করতে পারেন। কিন্তু এই পিঠাটা কিন্তু খুব সহজ। সহজ একটি উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে ফেলতে পারেন এবং অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। একটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। দেখতেই পেয়েছেন। পিঠার ডিজাইনটা কিন্তু খুব সহজ। একবার ভালো করে দেখলেই কিন্তু আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। এই রং-বেরঙের ফুল পিঠাগুলো কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন। এভাবে তেলে ভেজেও আপনারা অনেকদিন হচ্ছে ভেজে খেতে পারেন। আবার কেউ যদি হচ্ছে মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে হচ্ছে চিনি বা গুড়ের শিরাতে ডুবিয়েও কিন্তু খেতে পারেন। ওই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে। খুব মুচমুচে হয়।
দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তো এই পিঠাগুলা কিন্তু ভেজে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন এই রং বেরঙের ফুলের কালারফুল পিঠাগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।